কোরবানি পশু জবাই করার সঠিক নিয়ম কি? কোরবানির পশু জবাই করার জন্য অনেকে এই ক্ষেত্রে আমরা ভুল করে থাকি। কোরবানির পশু নিজে জবাই করার চেষ্টা করবেন, এটা তো কোনো কঠিন কোনো বিষয় না। আমরা অনেকে ভয় পাই, মনে করি যে হুজুরে কি কি মনে যেন পড়তেছে, এই জন্য হুজুরকে দায়িত্ব দেয়। একেবারে সহজ। এখানে হুজুরে ওই যে কিছু নাম হাতে নেয়, এখানে কিছু ভুল আছে। হুজুরা এসে জিজ্ঞেস করে কোরবানি কার কার নামে হবে, আমরা বলি অমুক অমুক, আমার দাদা অমুক, আমার চাচা অমুক, আমি অমুক তমুকের নামে। নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে কোনো কোরবানি পশু জবাই হবে না। লা তাকুলু মিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করলে সেটা খাওয়া যাবে না। বাকি আমাদের দেশে উদ্দেশ্য এটাই থাকে যে অমুক তমুকের পক্ষ থেকে বলার সময় ভুলে বলে নামে, তাহলে আমরা বলবো অবশ্যই কোরবানি পশু জবাই হবে অমুক অমুকের পক্ষ থেকে। কার নামে? আল্লাহর নামে। তাহলে কোরবানি করার ক্ষেত্রে আপনি করার চেষ্টা করবেন, কোরবানি করার জন্য প্রথমত একটা ধারালো ছুরি নেবেন, সেই ছুরিটা ধারিয়ে নেবেন। ধার দেওয়ার সময় পশুর সামনে ধার দেয়া যাবে না, আলাদা এক জায়গায় ধার দিবেন। নাম্বার 2, পশুকে বাম কাঁধে শোয়াবেন। খেয়াল করে শুনতে হবে, পশুকে বাম কাঁধে শোয়াবেন। নাম্বার 3, পশুকে কেবলামুখী করবেন। নাম্বার 4, আপনি বাম হাত দিয়ে ধরে অথবা যদি না পারেন 2 হাত দিয়ে ধরে পশুর ঠিক গলায়, এই যে পশুর কানটা টানলে গলায় একটা উঁচু জায়গা আছে, ঠিক ওই বরাবর কোরবানির পশুর ছুরিটা চালাতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে কোরবানির পশু জবাই করার আগে দোয়া আছে। কি সেই দোয়া? কোন দোয়া পড়বেন? দোয়াটা হচ্ছে কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেই হয়ে যাবে, কিন্তু এটার সাথে যদি পারেন তাহলে ভালো। আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়ালাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, নিজের পক্ষ থেকে বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। আর যদি অন্য কারো পক্ষ থেকে হয় তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, কথার কথা আব্দুর রহমান সাহেবের পক্ষ থেকে, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুর রহমান। অথবা কথার কথা রাশেদের পক্ষ থেকে, তাহলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন রাশিদ। অথবা নিজের পরিবারের পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি। ঠিক আছে? এইভাবে যার পক্ষ থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন বলে সেটা যুক্ত করলেই হয়ে যাবে, যদি আরবি পারেন। আর না হলে বাংলা বললেই হবে, আল্লাহ এই কোরবানিটা অমুক অমুকের পক্ষ থেকে তুমি এটা কবুল করে নাও। বুঝাতে পেরেছি? এই ক্ষেত্রে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার অথবা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা কমপক্ষে বলতে হবে। ভুলে যদি কেউ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে ভুলে যায় তাহলে কুরবানি হয়ে যাবে, অসুবিধা নেই, ভুলে যদি কারো বাদ পড়ে যায়। আচ্ছা, জবাই করতে গিয়ে অমুক অমুকের নাম বলার দরকার নেই, তবে জবাই করার আগে এই যে হুজুররা আমরা অনেকে বলি যে না এই নামটা আমার দরকার নেই, এটাও ঠিক না। নামের দরকার আছে, কিন্তু নামটা এই জন্য নয় যে এই নামের উপরে হবে, এই জন্য নয়। নামগুলো এই জন্য যে কার কার পক্ষ থেকে এটা আগে নির্দিষ্ট করে নেয়া। অনেক সময় এমন হয় জবাই করার পরে এসে ঝগড়া লাগে, এটা আমার পক্ষ থেকে বলছোস নি, অমুকের পক্ষ থেকে বলছোস, এরা ঝগড়া করে, এটা কার কার, এটা নিয়ে নিজেরা ঝগড়া করে। এই জন্য আগেই নির্দিষ্ট করে নেয়া যে কোরবানির পশুটা কার কার পক্ষ থেকে কোরবানি হবে। অবশ্যই এটা নিয়ত কেনার সময় হয়ে গেছে, কিন্তু তারপরও পরে যেন ঝগড়া না লাগে এই জন্য আগে জিজ্ঞেস করে নেওয়া ভালো। কিন্তু মনে রাখতে হবে কোরবানি কারো নামে নয়, অমুক অমুকের পক্ষ থেকে হবে। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। তাহলে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে কোরবানি করার নিয়ম কি? ধারালো একটা ছুরি নেওয়া, পশুকে বাম কাঁধে শোয়ানো, হ্যাঁ, পশুকে কেবলামুখী শোয়ানো। যদি কেবলামুখী করা না যায়, বাম কাঁধে শোয়ানো না যায়, যেদিকেই হোক অসুবিধা নেই, কোরবানি হয়ে যাবে। উত্তম হচ্ছে কেবলামুখী শোয়ানো। তারপরে 4 নম্বর হচ্ছে দোয়া পড়ে কোরবানি করা। দোয়া করার সময় কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা। ঠিক আছে? 5 নম্বর হচ্ছে কোরবানির পশু তার প্রাণ যাওয়ার আগ পর্যন্ত তাকে খোঁচাখুচি করা যাবে না। জবাই করছেন শেষ, এরপরে আবার কিছুক্ষণ ছুরি দিয়ে কাটা, কিছুক্ষণ তার চামড়া কাটা, তার রক বারবার খোঁচা দেওয়া ছুরি দিয়ে, এগুলো কোনোটাই উচিত হবে না। বুঝতে পেরেছি? প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত এইসব কোনো কিছুই করা যাবে না। এরপরের প্রশ্ন, কোরবানি ও গোস্ত দানের নিয়ত কি একসাথে করা যাবে? আপনি কোরবানির নিয়ত করবেন যে আমি কোরবানি করব আল্লাহ সন্তুষ্টির জন্য, এর পাশাপাশি কোরবানির গোস্তগুলো আমি দান করব, দুইটা একসাথে করা যাবে, অসুবিধা নেই। ভুলে বিসমিল্লাহ না বলে কোরবানির পশু জবাই করে ফেললে কোরবানি হবে কি না? এর উত্তর হচ্ছে ভুলে কেউ বিসমিল্লাহ না বললেও তার কোরবানি হয়ে যাবে, তবে ইচ্ছাকৃত কেউ বিসমিল্লাহ বাদ দিলে তার কোরবানি হবে না। বুঝতে পেরেছি? ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম না নিলে হবে না, বরং অনিচ্ছায় যদি ভুলে বিসমিল্লাহ বলতে ভুলে যায় অসুবিধা নাই, তার কোরবানি হয়ে যাবে। কোরবানিতে শরীক সবার নাম জবাই করার সময় বলা কি জরুরি? কোরবানি করার সময় যাদের পক্ষ থেকে কোরবানি করা হবে তাদের নামের লিস্ট নেওয়া উচিত, কারণ যেন পরবর্তী ঝগড়া না লাগে। তাদের লিস্ট নিয়ে কার কার পক্ষ থেকে হবে সেই নামগুলো বলা, এটা হাদিসে আছে। কেমনে বলবেন? আল্লাহুম্মা তাকাব্বাল, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না হাদা
মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আমার পক্ষ থেকে। এরপরে আল্লাহুম্মা তাকাব্বাল বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন আব্দুল্লাহ, মিন আব্দুর রহমান, মিন আব্দুল খালেক, মিন রাশেদ, মিন খালিদ, এইভাবে মানে কার কার পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করো। এই জন্য নামগুলো নেওয়া উচিত, বুঝাতে পেরেছি? এটাকে আবার কেউ নাম নেয়ার বিরোধিতা করেন, আবার কেউ নাম নিতে গিয়ে বাড়াবাড়ি করেন। কেউ নাম নিতে গিয়ে বলেন যে অমুক অমুকের নামে কোরবানি হবে, এটা হলো একটা ভুল, বাড়াবাড়ি। আর কেউ বলেন যে না, নামের দরকার নেই, এটাও ভুল। কারণ আপনি কার কার পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আপনিও দোয়া করবেন। এই জন্য নামের লিস্ট নেওয়া যেতে পারে, তবে মনে রাখতে হবে কোরবানি হবে শুধু একজনের নামে, তিনি কে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকুলু বিম্মা লাম ইউজকার ইসমুল্লাহি আলাইহি, যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই সেই পশুর গোশত তোমরা খেও না, খাওয়া যাবে না। যদি কেউ ইচ্ছাকৃত বাদ দেয়, আর ভুলে যদি কেউ জবাই করার সময় বিসমিল্লাহ বলতে ভুলে যায়, তার কোরবানি হয়ে যাবে, ওই পশুর গোশত খাওয়া যাবে। তাহলে কোরবানিতে শরীক যারা আছে তাদের নামগুলো আগে নিয়ে নেওয়া উত্তম, ভালো। বাকি সেই নামগুলো না নিতে পারলেও এমনি জবাই করে ফেলছে, কার কার পক্ষ থেকে নাম বলেন, অসুবিধা নাই। কারণ যখন আপনি কোরবানি পশু কিনেছেন তখন তো আপনার পক্ষ থেকে এমনি নিয়ত ছিল, ঠিক কি না? কার কার পক্ষ থেকে এমনি হয়ে যাবে, নিতে হওয়া এত জরুরি নয়। বাকি নিলে এটা ঝগড়া থেকে বাঁচা যাবে এবং তাদের জন্য দোয়া করা যাবে। শিং ভাঙা পশু কি কোরবানি করা যাবে? শিং যদি সামান্য ভাঙা হয় অসুবিধা নেই, করা যাবে। শিং যদি বেশি ভাঙা হয় তাহলে সেই পশু দিয়ে কোরবানি করা মাকরু পর্যায়ের, কোরবানি হয়ে যাবে কিন্তু এটা মাকরু, করা উচিত নয়। এই ধরনের পশু দিয়ে আপনি টাকা দিয়ে কিনবেন, দাম একটু বেশি হোক, আপনি ভালো দেখে কিনবেন, একদম শিং, কান, নাক, চোখ, পা সব যেন ঠিক থাকে, দেখতে হৃষ্টপুষ্ট হয়, সেরকম কেনার চেষ্টা করবেন। বাড়ি করার জন্য জমানো টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? বাড়ি করার জন্য যে কোনো কিছুর জন্য হোক জমানো টাকা দিয়ে কোরবানি করা যাবে। কোরবানি কতদিন পর্যন্ত করা যাবে? কোরবানির দিন, এরপরের 2 দিন, তার মানে মোট হচ্ছে 3 দিন। কয়দিন? 3 দিন। 3 দিন পর্যন্ত কোরবানি করা যাবে। আর একটি রয়াত মতো 4 দিন পর্যন্ত করা যাবে, ঠিক আছে? তো আমরা সতর্কতার জন্য 3 দিনের মধ্যে ইনশাআল্লাহ সেরে কোরবানি করে ফেলবো। তবে সবচেয়ে উত্তম হচ্ছে কোরবানির দিন তথা জিলহজ মাসের 10 তারিখেই কোরবানি করে নেওয়াটা কি, যেদিন কোরবানির দিন মূল ওই দিনেই কোরবানি করা উচিত। কোরবানি গোশত দান করার চেয়ে নিজের পরিবারের জন্য রেখে দেওয়া কি উত্তম? মোটেও উত্তম নয়, বরং নিজের জন্য যা রাখবেন পাশাপাশি মিসকিনদের জন্য, ফকিরদের জন্য দান করাই উত্তম হবে। কোনো পশু না দাতালে ওই পশু দিয়ে কোরবানি করা যাবে কি? দাতানো দেখে পশু কিনাটাই হচ্ছে উত্তম, কারণ দাতানোর সাথে বয়সের সম্পর্ক আছে। কমপক্ষে ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর হতে হবে এবং উটের ক্ষেত্রে 5 বছর হতে হবে। যদি উপযুক্ত বয়স হয়ে যায় আর তারপরেও না দাতায়, তাহলেও সে পশু দিয়ে কোরবানি করা যাবে, অসুবিধা